আসসালামু আলাইকুম। আমরা কাটাখানার মোড়ে আমরা খুব অসহায়, আমরা খুব গরিব মানুষ, ফ্যামিলি নিয়ে আমরা পথে বেসছি। আমাদের ফ্যামিলি 5 জন খাদেওয়ালা, আরো কর্মচারী আছে। আমরা একদম পথে পৌঁছে যাবো। সরকার যদি আমাদের পাশে দাঁড়ায় তাহলে আমরা বেঁচে যাবো, এই একটি ফ্যামিলি সব শেষ হয়ে যাবে। আমরা পথে ফকির হবো, সন্তান আসবে গাড়ি নেবো। আমরা যাবো কোথায়? আমাদের একটু আশ্রয় টাকা দেন আপনারা। আমরা যাবো কোথায় বলেন? আমরা একদম গরিব মানুষ, একদম অসহায়। আমাদের পাশে কেউ দাঁড়ানোর লোক নাই। আপনারা এসে আমাদের পাশে দাঁড়ান, আমরা একটু সুরক্ষা পাই। আপনারা একটু খালি হাত বাড়ান আমাদের কাছে, একটু খালি হাত বাড়ান, আমাদের সহযোগিতা করেন। আমাদের অবশ্যই দর্শক, আজকে আমি আপনাদের মাঝখানে যে বিষয়টা উপস্থাপন করব সেটা হচ্ছে, আমার পিছনে যে এরিয়াটা দেখছেন এটা হচ্ছে কুষ্টিয়া শহরের প্রাণকেন্দ্র, কুষ্টিয়া কারাইখানা মোড়। তো এই মোড় কেন্দ্রিক প্রায় 300-350 জন দোকানদার আছে, ফুটপাতে হকার আছে। জন্মের থেকে এই মোড়টাতেই তাদের বিচরণ। যে বিষয়টা নিয়ে আমি আপনাদের মাঝে আলোচনা করব সেটা হচ্ছে, কিছুদিন আগে পৌরসভা থেকে উচ্ছেদ অভিযানের চিঠি দোকানদারদের মাঝে। তো সেই উচ্ছেদ অভিযান নিয়ে আমি আপনাদের আজকে কথা বলবো। তো আমার প্রথম কথা হচ্ছে উন্নয়ন। উন্নয়ন বলতে আসলে আপনারা কি বুঝেন? উন্নয়ন কি শুধুই দালান কোঠার প্রথাগত যে উন্নয়ন বুঝি আমরা সেটাই, নাকি মানুষের জীবনযাত্রার উন্নয়নকেও আমরা উন্নয়ন বলবো? প্রশ্ন রেখে গেলাম। কুষ্টিয়া শহরের কাটাইখানা মোড়ে ড্রেনের উপরে যে 300-350টা দোকান আছে, তো এই দোকান কেন্দ্রিক প্রায় 350 পরিবার, প্রায় আনুমানিক 1200-1400 মানুষ এই দোকানের উপর নির্ভরশীল। তো এই দোকানের যদি দোকানগুলোকে কোনো রকম পুনর্বাসনের ব্যবস্থা ছাড়াই যদি এই দোকানগুলোকে উচ্ছেদ করা হয়, তাহলে ভেবে ভাবুন তো এই লোকগুলো কোথায় যাবে? তো এর ভিতরে স্বল্প শিক্ষিত কিছু আছে, আর বেশিরভাগই নিরক্ষর মানুষ। তো এই লোকগুলো আর কোথাও কি কোনো কর্মের কোনো ব্যবস্থা না করে আমরা উচ্ছেদ করব? আমার প্রশ্ন হচ্ছে, এই মানুষগুলোকে পুনর্বাসনের কোনো ব্যবস্থা উদ্যোগ না নিয়েই সরকার কেন এদেরকে নোটিশ প্রদান করলো? এরা তো সবাই এখন ভীত সন্তুষ্ট, সবাই অল্প শিক্ষিত, তো এরা তো বোঝে না, এরা তো এত কিছু বোঝে না। এরা শুধুমাত্র এটুকুই জানে যে আমাদের এই রুটি সব এই কাটাইখানা। এখানকার জনগণ বা এই দোকানদারদের ভাষ্য হচ্ছে, আমরা দেশের উন্নয়নের বিপক্ষে না, তবে আমরাও দেশের মানুষ, আমরাও দেশের নাগরিক। আমাদের সুরক্ষার কথা দেশকে ভাবতে হবে বা রাষ্ট্রকে ভাবতে হবে। আমরা এদের দৃষ্টি আকর্ষণ করি যে আমরা আমাদের জন্য পথে না ফেলে আমাদের জন্য একটা পুনর্বাসনের জায়গা করে দেয়, তাহলে আমরা এর উপরে সংসার নিয়ে বাঁচবো। এখানে যে ড্রেন আছে, ড্রেনের উপরে আমরা দোকানপাট করছি, আমরা কারো জায়গায়ও নাই, কিছুই না, ঠিক আছে? তো আমাদের উপর তাদের দয়া দাক্ষিণ্য হয় যে এই দোকানপাট যেন না ভাঙা হয়, আর ভাঙলেও যেন পুনর্বাসনের চেষ্টা করা হয়। আমাদের অন্যত্র জায়গা দিলে আমরা সেখানেও যাইতে পারবো, কিন্তু আমাদের এখানে যেন না ভাঙা হয়। আমাদের এটা নিয়ে আমাদের সংসার চলে। বিবেচনা করে এগুলো যেন বিবেচনা করে আমাদের পুনর্বাসনের চেষ্টা করে। আমরা প্রচুর লোক আছি এখানে, সবারই মাথা ব্যথা, অনেকগুলো লোক পথে বসে যাবে। আমাদের যেন পথে না বসায়, আমাদের বাঁচার অধিকার দেওয়া হোক, এটাই আমাদের আকুল আবেদন সরকারের জন্য। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আকর্ষণ করছি যে আমরা যেভাবে চলছি সেভাবে চলার টান করছি। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই সেই কুষ্টিয়া কাটাইখানা মোড়। তো দেখুন এখানকার বর্তমান দৃশ্য, মানুষের কি হাহাকার, জীবনযাত্রা অনিশ্চয়তার মাঝে পড়েছে কুষ্টিয়া শহরের এই বাসিন্দারা। তো যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের ভয়েস অফ কুষ্টিয়ার সাথে থাকবেন। পার্ট 2 আগামীতে প্রকাশ করা হবে ইনশাল্লাহ। ধন্যবাদ।